দেশের বিভিন্ন ডাকঘরে গ্রাহকের জমানো ৫৫ কোটি টাকা লোপাট করেছেন কর্মকর্তা কর্মচারীরা। শুধু গ্রাহকের নয়, ডাকের নিজস্ব তহবিল থেকে টাকা সরিয়েছেন তারা। এ নিয়ে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে অভিযুক্ত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, অভিযুক্তদের চাকরিচ্যুত করার পর মামলা করা হবে। মন্ত্রী মহোদয় আমাকে বলে যে আপনি টাকা ১০-৫ নিয়ে যা, আপনার মেয়ে ট্রিটমেন্ট করে। সে টাকাটাও আমাকে দেওয়ার কোনো নাম নাই। আবার ২ লক্ষ টাকা ওখানে পড়ে আছে। আমি আর কতদিন ঘুরবো? রাজশাহীর তানোরের পারুল ক্যান্সারে স্বামীর মৃত্যুর পর ছোট সন্তান ও ৬ মাসের গর্ভবতী মেয়ের নিরাপত্তায় সঞ্চয়ের ২ লাখ টাকা জমা রাখেন পোস্ট অফিসে। ২০২৩ সালের শেষ দিকে টাকা তুলতে গেলে শুরু হয় নানা গড়িমসি। এক পর্যায়ে জানা যায় পারুল সহ অনেক গ্রাহকের টাকা নিয়ে উধাও পোস্টমাস্টার। ম্যাথ পুজলে আমি কাগজপাতি লিয়ে যে হাজির হলে ম্যানেজার আমার থেকে চেক বই লিয়ে নেওয়ার পরে বলে আপনি সামনের সপ্তাহে আসেন, আপনার ক্যাশ দেওয়া হবে। ঘুরাইতে থাকে ৩ মাস পরে হঠাৎ করে একদিন শুনেছি যে এরকম ঘটনা। চট্টগ্রাম জিপিও থেকে ৩০ কোটি টাকা আত্মসাতে ২ সহকারী পোস্টমাস্টারকে গ্রেপ্তার করা হয়। বদলি করা হয় ২২ জনকে। ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। এগুলো সরকারের টাকা, রাজস্ব টাকা তারা মেরে দিয়েছে, আত্মসাৎ করছে। এবং এখানে একটা বড় সিন্ডিকেট কাজ করেছে। এজাহারে ২ জন নাম ছিল, পরবর্তীতে ৩ জন তদন্তকারী কর্মকর্তা আরও ৩ জনকে সম্পৃক্ত করে মোট ৫ জনের নামে চার্জশিট দেয়। মামলাটা বর্তমানে বিচারাধীন আছে এবং সাক্ষীর পর্যায়ে আছে। বরিশাল পোস্ট অফিসের শেরেবাংলা মেডিকেল কলেজ শাখা থেকে লুট হয় প্রায় ২ কোটি টাকা। কিছু নথিপত্র পাই যায় যেগুলো সন্দেহজনক ছিল, তো তারপরে সেগুলো আমি যাচাই বাছাই করে দেখা গেল যে ওখানে প্রকৃত অর্থে কিছু অনিয়ম সংঘটিত হয়েছে। যশোরে ১,৭৮,০০,০০০ টাকা আত্মসাতের অভিযোগে জেল খাটছেন বরখাস্ত হওয়া পোস্টমাস্টার আব্দুল বাকি। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে যশোর প্রধান ডাকঘরে ১,৭৮,৫০,০০০ টাকা আত্মসাতের একটা ঘটনা ঘটে। পরবর্তীতে দুদক কর্তৃক মামলা করা হয় এবং মামলাটি বর্তমানে আদালতের বিচারাধীন রয়েছে। গ্রাহকের টাকা লুটপাটে জড়িতদের চাকরিচ্যুত করার পর ফৌজদারি মামলা করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। বিভাগীয় তদন্ত শেষে যাদের ব্যাপারে দোষী সাব্যস্ত করা হবে তাদেরকে প্রথমে চাকরিচ্যুতর ব্যবস্থা করা এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা। লোপাট হয়ে যাওয়া অর্থ দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ক্ষতিগ্রস্ত গ্রাহকদের। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।